ধর A0 1 2 3। এখন পি আর কিউ যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার হয়, যদি এরা পজিটিভ ইন্টিজার হয় তাহলে পি ইন্টু কিউ, পি বাই কিউ ভেরি সিম্পল। যদি যে কোনো রিয়েল নাম্বার হয়, এমন যে পি আর কিউ দুটোই রেশনাল হতে পারে, একটা রেশনাল একটা ইরেশনাল, তো সেক্ষেত্রে আমি পি ইন্টু কিউ এইটাই লাইনে কোথায় হবে একটা পয়েন্ট হবে, সেটা আমার শুধু হাতে যদি একটা পেন্সিল কম্পাস থাকে তাহলে সেইটা দিয়ে ওই পয়েন্টটাকে দেখাতে হবে। কি করে দেখাবো? বা পি বাই কিউ, কিউ বাই পি, এদেরকে তো বলছিলাম মনে কর এইটা এই লেংথটা ও, এই লেংথটা পি, আর মনে কর ও বি লেংথটা হচ্ছে কিউ। তাহলে আমি পি বাই কিউ আর কিউ বাই পি এগুলো বার করতে চাই। পি বাই কিউ, কিউ বাই পি এগুলো কোন পয়েন্ট হবে, শুধু পেন্সিল কম্পাস। তো দেখ এইটা 1 বলে দিলে আমি পেন্সিল কম্পাস দিয়ে এখানে 1 মার্ক করতে পারবো, এটা 1। আচ্ছা, এখন ওয়েটা পি আমার, আমি কি করছি, এই এ বিন্দু আর এই বিন্দুটার নাম মনে কর সি বিন্দু, এই বিন্দুটার নাম সি, এই ও সি লেংথটা 1, আমি এ আর সি বিন্দু যোগ করে দিলাম। এই বি বিন্দু থেকে এসি এর প্যারালাল টানছি, বি বিন্দু থেকে এসি প্যারালাল, ঠিক আছে। তাহলে এখানে এই বিন্দুটার নাম মনে কর ডি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ সি এন্ড ট্রায়াঙ্গেল ও বি ডি আর সিমিলার ট্রায়াঙ্গেল। এরা কেমন ট্রায়াঙ্গেল? সিমিলার, তাই না? সদৃশ্যকোণী ত্রিভুজ, শুনেছিস? তাহলে ও এ বাই ও সি সমান ও বি বাই ও ডি হবে। ও এ বাই ও সি very simple. OA, that means P by OC 1 equal to OB, that is Q by OD. Okay, so OD equal to Q by P. Q by P পেয়ে গেলাম, এই OD টা Q by P তুই পেন্সিল কম্পাস দিয়ে মেপে এখানে কেটে দিতে পারবি, পয়েন্ট পেয়ে যাবি। তুই একই ভাবে P by Q বার করতে পারবি। হ্যাঁ স্যার পারবো। বুঝতে পারছিস? এরপরে বাকিগুলো ভাববি, P by কোন পয়েন্ট হবে, P into Q কোন পয়েন্ট হবে, ঠিক একই ভাবে আমি শুধু পেন্সিল কম্পাস থাকলে আমি পেয়ে যাব। তার মানে বলতে চাইছি দুটো যে কোনো রেশনাল বা ইরেশনালের গুণ ভাগ করলে যেগুলো পাওয়া যাবে তারাও এই লাইনের উপরে একটা করে বিন্দু দ্বারা প্রকাশিত হবে। যে কোনো রিয়েল নাম্বারকে দশমিক ভগ্নাংশে ডেসিমাল রিপ্রেজেন্টেশন দেয়া যায়, ঠিক আছে? তো রেশনাল নাম্বার, যে কোনো রেশনাল নাম্বারকে ডেসিমাল রিপ্রেজেন্টেশন দিলে দু রকম হতে পারে। একটা হচ্ছে একটা রেশনাল নাম্বারকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় সে টার্মিনেট করবে, ঠিক আছে, মানে থেমে যাবে, একটা পসিবিলিটি। ফর এক্সাম্পল 1/4 0.25 থেমে গেল। আরেকটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে যদি টার্মিনেট না করে তাহলে রেকার করবে। এটা হচ্ছে রেশনাল নাম্বারের ধর্ম। টার্মিনেট যদি না করে মানে যদি না থামে তাহলে পুনরাবৃত্ত হবে। ফর এক্সাম্পল 1/3 0.333 and so on, পুনরাবৃত্ত হচ্ছে 3। তুই যে কোনো রেশনাল নাম্বার ইভেন 22/7 এটাও 3 পয়েন্ট দেখবি, 5টা হয়তো ডিজিট ফিরে ফিরে আসবে। আমার কথা বুঝলি না? যে কোনো রেশনাল নাম্বারের ধর্ম হচ্ছে এটা, তাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় থেমে যাবে, আর যদি না থামে তাহলে কি করবে? রেকার করবে। সেটা একটা ডিজিট রেকার করতে পারে, 4টে করতে পারে, 6টা করতে পারে, 5টা ডিজিট ফিরে ফিরে আসবে, সেটা হবেই। কিন্তু যে কোনো ইরেশনাল নাম্বার, সেটা ট্রান্সেন্ডেন্টাল হোক বা প্লাস মাইনাস রুটেন টাইপের হোক, কোন ইরেশনাল নাম্বারকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সে নন টার্মিনেটিং এন্ড নন রেকারিং হবে। বুঝলি না? মানে থামবেও না এবং
পুনরাবৃত্ত Repeat. হবে। Hmm. তো আমাদের যে পাই এর কথা বলছি এগুলো ইরাশনাল, কারণ এদেরকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কোনো কালেই থামবে না এবং রেকারও করবে না, পুনরাবৃত্ত হবে। যেমন কিনা √7, √2 এদের ক্ষেত্রেও তাই, এদেরকেও তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কখনোই থামবে না এবং রেকার করবে, এরাও তাই। তাহলে রেশনাল নাম্বারের ধর্ম হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে either টার্মিনেট করবে or if non terminating then the number is recurring, ঠিক আছে? কিন্তু ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে নন টার্মিনেটিং এন্ড নন রেকারিং হবে। প্লাস মাইনাস √n টাইপের ইরেশনাল এক রকমের, যেখানে nটা পজিটিভ রেশনাল এবং নট এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ইরেশনাল, এটা এক ধরনের, আর এইগুলো আর এক ধরনের, বুঝলি? এইগুলো আর এক ধরনের। এরা যারা এরা হচ্ছে এরাও ইরেশনাল, কিন্তু এরা কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করে এদেরকে পাওয়া যায় না, এদেরকে ট্রান্সিডেন্টাল নাম্বার বলে, এদের নাম হচ্ছে ট্রান্সিডেন্টাল। দিস ইজ ওয়ান টাইপ অফ ইরেশনাল। তাহলে স্যার এগুলো পাওয়া গেছিল কিভাবে? যদি বীজগাণিতিক ইকুয়েশন না সলভ করে পাওয়া যায় তাহলে এগুলো পাওয়া গেছিল কিভাবে? ব্যাপারটা এরকম নয় খোকা ঈশান যে শুধুমাত্র বীজগাণিতিক ইকুয়েশন, আরো বিভিন্ন টাইপের জিনিসপত্র তুই পাবি এরপরে, একটু বড় হওয়া, ঠিক আছে? তুই এমন নাম্বার আছে ইনফাইনাইট সিরিজ যাদের সাম মানে রেশনাল নাম্বার ইনফাইনাইট সিরিজ, বুঝতে পারছিস? তাদের সেই ইনফাইনাইট সিরিজের যোগফল এইটা চলে আসবে। আমি দেখাতে পারি, কিন্তু তোদের এখন বয়স হয়নি, আমি দেখাবো না এখন। আমার কথা মনে হয় বুঝলি না? তুই যে রিয়াল নাম্বার গুলো পেয়েছিস না হাতে, আমার কথা বুঝতে পারছিস? Yes, sir. ওই রিয়াল নাম্বার গুলোরই নিয়ে আমি তাদের যোগ বিয়োগ করে ইনফাইনাইট সিরিজ তৈরি করতে পারি। সেরকম ইনফাইনাইট সিরিজের সাম এরকম একটা ভ্যালু চলে আসতে পারে। তো ওই যে নাম্বার, ওখান থেকে আমরা বিভিন্ন নাম্বার তৈরি করতে পারি। এরপরে তোরা ফুরিয়ার সিরিজ অনেক কিছুই পড়বি পরে, বিভিন্ন সিরিজ আছে, বুঝতে পারছিস? তো একটু ধৈর্য ধরতে হবে আর পড়াশোনা করতে হবে তাহলে, যদি জানার আগ্রহ থাকে। যেমন এই যে নাম্বারটা 1 + 1/n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? মনে কর xn মানে এটা xn, তার মানে এখানে x1 টা হচ্ছে x1 মানে 2, তাই না? x2 that is x2 3/2 তার হোল স্কয়ার, that is 9/4, x3 that is 1 + 1/3, that is 4/3 whole cube, and so on. এই যে নাম্বার গুলো দেখ, x1 x2 x3, আমি যদি এইভাবে নাম্বার গুলো পরপর লিখি, 2 x1 x2 9/4, x3 that is 64/27 and so on. এই নাম্বার এর পরের নাম্বার তুই পাবি, এর পরে সব চলবে, চলতে চলতে এই নাম্বারটা যে নাম্বারের দিকে যায়, ট্রেন্ড করে as n tends to infinity, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি 1 + 1/n টু দি পাওয়ার n, এইটা একটা নাম্বারের দিকে ট্রেন্ড করে as n tends to infinity। বুঝতে পারছিস আমি কি বলছি? যে নাম্বারের দিকে যায় সেই নাম্বারটা হচ্ছে একটা ভয়ঙ্কর নাম্বার, সেই নাম্বারকে আমরা e দিয়ে লিখি। this e lies between 2 and 3. This is a irrational number actually. ছোট্ট উদাহরণ দিই, একটা ছোট্ট উদাহরণ। আচ্ছা ধর আচ্ছা বলতো 1 + ½ + 1/4 + 1/6 and so on, বলতো এই যে সাম, এদিকে তাকা,
এ দেখ 1 প্লাস হাফ কত 1.5, এই দুটো যোগ করলেই তো 1.5 হলো, তাই না? তার সঙ্গে এটা যোগ, এটা যোগ করলে আর একটু ডান দিকে আসবে নাকি? এটা যোগ কর, তারপরেরটা বল, এটা কোন ভ্যালুর দিকে যাবে? 2 এর দিকে যাচ্ছে। 2 এর দিকে স্যার। কি করে জানলি 2 এর দিকে? 2 এর দিকে যাচ্ছে এটা ঠিক, কিন্তু এই পুরো ইনফাইনাইট সিরিজের সামটা কত হবে বলতে পারবি? এইটা তো স্যার 1/2 না না, এইটা 1/18, এটা 1/16 করে দিলাম, হ্যাঁ তোদের সুবিধার জন্য। আচ্ছা এই যাচ্ছে মানেটা কি? 2 এর দিকে যাচ্ছে কেন? অন্য ভ্যালু 2 এর দিকে যাচ্ছে। আচ্ছা বলতো তুই যত এরপরে 1/32, আচ্ছা যোগ কর, বলতো কতগুলো টার্ম, তুই যতগুলো টার্মই যোগ করিস এ কি 2 দেবে? না না, দেবে না, দেবে না। তো ইনফাইনাইট সিরিজের যে সাম, তোরা বলছিস যে এইটা সমান 2 হবে, এরকম একটা বলছিস। অন্যভাবে লিখতে পারি এই সিরিজটাকে, আমি যদি এটাকে এ বলি তাহলে এটা আর স্কয়ার আর টু দি পাওয়ার n - 1 and so on। অ্যাকচুয়ালি এখানে এ হচ্ছে 1 and r is equal to half, তাই না? যদি আমি এটা 1 আর আরটা হাফ বলি তাহলে এইটাকে এরকম লেখা যাবে না? হ্যাঁ। তো একটা জিনিস ভাব যে এই যোগফলটা ইনফাইনাইট সিরিজ নিলে ও বলছে 2 হবে না, 2 এর আগের কোনো সংখ্যা হবে। আচ্ছা আমি ধরে নিলাম ওর কথা সত্যি, ঠিক আছে? 2 এর আগে একটা সংখ্যা, তার নাম মনে কর 2 এর খুব কাছে যেটা ও বলতে চাইছে তার নাম পি, বুঝতে পারছিস? আচ্ছা পি নয়, ধর 2 এর আগে একটা সংখ্যা, আমি একদম ঠিকঠাক করে বলি, মনে কর 1. অনেকগুলো 9 ধরলাম এইটা, হ্যাঁ? দেখ এই যে যোগফলটা তোকে বলি এর থেকে বেশি হবে। তুই যে ভ্যালুই বলবি 2 এর আগে, বল আমি দেখাতে পারবো না যে এই ইনফাইনাইট সিরিজের সাম তার থেকে বেশি হবে? কি বলছি ভালো করে শুনিস। এই হ্যাঁ স্যার। তুই যে ভ্যালুর কথাই বলবি তার থেকে বেশি হবে, কারণ কি জানিস? তুই যত যোগ করবি তত এইদিকে যাবে। বল 1/32 যদি এই পর্যন্ত, তারপরে আরেকটা 1/64 যোগ করলে আরেকটু ডান দিকে যাবে, আরেকটু বাড়বে, আরেকটু করে বাড়তে থাকবে, হ্যাঁ? তা তুই যদি 2 বললি যে 2 না, সামটা 2 এর আগের কোনো সংখ্যা, যে সংখ্যার কথাই বলিস, আমি এরপরে আরো যোগ করব, যোগ করলে তোর ওই সংখ্যাকে ছাড়িয়ে চলে যাবে না বল? তা বল তুই এবার 2 তে পৌঁছাবে না মানে কি? তাহলে 2 এর আগ পর্যন্ত কোন জায়গায় পৌঁছাবে? হ্যাঁ। তা 2 এর আগে কোথায় পৌঁছাবে তুই বল? তোরা যদি ফর্মুলা ইউজ করিস তাহলে ইনফাইনাইট সিরিজের সাম হচ্ছে a/1 - r। a মানে 1 - r মানে এখানে হাফ, তার মানে 2, তার মানে ওটা সাম 2 হবে। বুঝতে পারছিস? অঙ্ক করলে 2 হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ভাবতে চাইছি সুচরিতা, তুই যে বলছিস 2 এর আগে পর্যন্ত পৌঁছাবে, 2 এ যাবে না, আমি বলছি এই কথাটা ঠিক নয় বাস্তব দৃষ্টিভঙ্গিতে। তুই যদি এটা ফাইনাইট সংখ্যক নিস সুচরিতা, টার্মটা যদি 1 লক্ষ কোটি টার্ম নিস, তাহলে 2 তে পৌঁছাবে না, 2 এর আগে কোনো জায়গায় শেষ হবে। কিন্তু যদি ইনফাইনাইট সিরিজ হয় তাহলে 2 তেই পৌঁছাবে। বুঝতে পারছিস? 2 এর আগে কোনো জায়গায় শেষ হবে না, এটা আমি প্রমাণ করে দেখাতে পারি। মানে ওটা 2 এর আগে চলতে থাকবে, শেষ হবে না, তাই তো? হ্যাঁ, মানে তুই এই সিরিজটা ইনফাইনাইট সিরিজ যেহেতু, তাহলে এই ইনফাইনাইট সামটা 2 এর কম হবে না, 2 এর বেশিও হবে না। আমি বলছি এক্স্যাক্টলি 2 হবে। তোরা যদি কেউ বলিস 2 এর বেশি, আমি দেখাতে পারি যে 2 এর বেশি হবে না এটা। আর যদি কেউ বলিস 2 এর কম, তা আমি দেখাতে পারি যে 2 এর কম হবে না। তাহলে কটা আস্তে আস্তে তাকা, এটা কত 1, এইটুকু যোগ করলে কত হলো রে? 1.5। তার সঙ্গে 5, তাহলে এইটা যোগ করলে কত হলো? 1.75। হ্যাঁ হ্যাঁ স্যার।
তারপরে এটা যোগ কর, আর একটু বাড়বে, আর একটু বাড়বে, আর একটু বাড়বে, তো বাড়তে বাড়তে একটা সময় 1.99 আসবে না আসবে না বল, মানে এই নাম্বার অতিক্রম করে যাবে হ্যাঁ না? স্যার আসবে স্যার। না গেলে আমি তারপরের টার্মটা অবশ্যই আবার আসবে। যোগ করবো, হ্যাঁ, আবার স্যার। যোগ হ্যাঁ করবো। আসবে। তাহলে তুই যে নাম্বারের কথাই বলিস, আমার তো এই টার্মের শেষ নেই। 1/64 and then 1/28, 1/256, আমি তো অ্যাড করব। তো অ্যাড করতে করতে একটা সময় এইটাকে পার হয়ে যাবে না? এই তুই 2 এর আগে যে সংখ্যাই বলবি তার থেকে এটা পার হয়ে যাবে। কিন্তু মজা হচ্ছে সায়ন যেটা ভাবছে যদি পার হয়ে যায় একে, তাহলে 2 কেও মনে হয় পার হয়ে যাবে, 4 কেও পার হয়ে যাবে। এরকম কি মনে হচ্ছে? একদম ছেলে মানুষের ম্যাজিক। আমি লিখছি, ভুল টুল লিখলে আমাকে হেল্প করতে। লক্ষ্য কর, আমি খুব সিম্পল ছোট ছোট, মানে একদম যাতে কোনো বুঝতে কষ্ট না হয় তেমন লিখছি। এই 3টাকে আমি 2 × 1 × 3/2 লিখছি। ঠিক আছে, 4 স্কয়ার মাইনাস 2 × 2 × 3/2। এই দেখ -6টাকে দেখ 3/2 হোল স্কয়ার অ্যাড করেছি, দেখেছিস দুই দিকে? এটা কোনোদিনও হবে না। কে বলেছ তোরে কোনোদিন হবে না? তুই জানিস কোনোদিন মানে কি? তখন বলে x না। = 2 স্যার কোনোদিনও হবে না। আচ্ছা স্বপন, কি ভয়ঙ্কর কথাবার্তা। আচ্ছা বল, কিছু পজিটিভ, আমি পজিটিভ জিনিস যদি যোগ করি 500টা, আমি যদি পজিটিভ জিনিস যোগ করি অসংখ্য, সে কখনো কি নেগেটিভ হতে পারে? কখনো হতে পারে না। এই 5টা পজিটিভ জিনিস যোগ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে স্যার। হবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু ওয়েট কর, আমি দেখছি। দেখাতে হবে যে এই কাজগুলো অনেক আগের কাজ, বুঝলি? আমি যেটা বলতে চাইছি এখন, এটা অনেক আগের কাজ। অয়েলার হলো একজন ম্যাথমেটিশিয়ানের, এবং পরে এগুলো আমাদের রামানুজম নাম শুনেছিস, তিনি, তার কাজ আছে এসব নিয়ে। তো আমি একটুখানি বলি, আমি তোদের মনে হয় বলছিলাম আগে একদিন, তো একটা অদ্ভুত জিনিস আমি যেটা করতে চাই, ওই যে ন্যাচারাল নাম্বার যেগুলো পেয়েছিলাম না, এই মনে আছে ন্যাচারাল নাম্বার? হ্যাঁ স্যার। সব ন্যাচারাল নাম্বার গুলো যোগ করলে কত হবে এটা বার করতে চাই। মনে কর 1 - 1 + 1, খুব ভালো করে শোন, এইটাকে আমি S1 বললাম। হ্যাঁ, লক্ষ্য কর, আমি এই সামটা কত হবে এইটা বার করতে চাইছি। তো 1 - S1 equal to 1 - 1 - +1 - 1 +1 and so on. This equal to, very simple, 1 - 1, 1 - 1 cancel holo, +1 - 1. This equal to S1. Very clear. So 2S1 equal to 1. Imply করছে S1 equal to half. ঠিক আছে, ধরছি 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 এটাকে S2 বললাম। হ্যাঁ, আমি 2S2 লিখছি। 2S2 equal to 1 - 2 + 3 - 4 + 5 - 8 on 2S2, আর একটা S2 লিখবো। তো প্লাস +1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7। দেখ
এটা ইমপ্লাই করছে 2s2 ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে এইভাবে লিখলাম তোদের জন্য। তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1। এই ক্যালকুলেশন ভুল হচ্ছে না তো স্বপন? কিসে তাহলে এটা s1 মানে হাফ, তার মানে s2 হলো 1/4। আমি এইটা বার করতে চাইছিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 ন্যাচারাল নাম্বার যেগুলো বার করেছিলাম সব হচ্ছে এদের আমি যোগফল বার করব। এই s মাইনাস আমি যাকে s2 বলছিলাম s মাইনাস s2 তৈরি করছি। ঠিক আছে, দেখ তো s মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 and so on মাইনাস s2 মানে মনে আছে তোদের 1 মাইনাস 2। এবার দেখেন s2 মানে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস 6 প্লাস 7 মাইনাস 8 প্লাস। তো দেখো মানে কত আসছে, আমি আবার লিখছি ক্যালকুলেশন যাতে কোনো রকম ভুল না হয়, স্টেপ জাম্প করছি। 7 এখানে লক্ষ্য কর মাইনাস 1 প্লাস 2 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 7 ডট ডট। ঠিক আছে, যোগ করে দিচ্ছি। তাহলে s মাইনাস s2 ইজ ইকুয়াল টু দ্যাট, এটা 0 হলো, তাহলে এখানে 4 3 মাইনাস 3 0, তাহলে 4 প্লাস 4 8 0 6 প্লাস 6 12। এখানে বুঝতে পারছিস এখানে 16 তাই না, 8 প্লাস 8 and so on। 4 into 1 plus 2 plus 3 plus 4 and so on, that is s minus s2 equal to 4s. Look at this 1 plus 2 plus 3 plus 4 and so on. This is the set of the sum of the all natural numbers. This implies 3s equal to minus s2, that is minus 1/4. So s is equal to minus 1/12. s equal to minus 1/12. ওনার দলা বুঝলি minus 1/12। দেখ কোন জায়গায় ভুল হয়েছে কি দেখ তো ভালো করে, কি অদ্ভুত কাণ্ড দেখ। sum of all natural numbers is equal to minus 1/12। আপনি স্যার s1 s2 এইগুলো আনবেন কেন? শুধু তো s এর যোগটা করলেই হতো। s1 s2 এইগুলোর উপর নির্ভর করছে না ওইটা? আচ্ছা ঈশান না স্যার সায়ন আমি কি এই কাজ করলাম কোন জায়গায় কোনো ভুল টুল আছে কি, তুই পেয়েছিস কিছু সেটা বল, তারপরে আমি আসছি তোর কথা। না। আচ্ছা তুই কি মানে ইন্ডিপেন্ডেন্ট বলে কিছু হয়, কেউ আছে নাকি সৃষ্টিতে ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু? তুই তো অত্যন্ত ভাবে ডিপেন্ড করিস, তোর কথা বাদ দে। কোনো একটা পার্টিকেল মানে লিভিং বা নন লিভিং কোন অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট? স্যার আবার বলুন, স্যার ভালো শোনা যাচ্ছে। আমি বলছি তুই যে বললি এস কে সরাসরি বার করা, সরাসরি কি আমি যেটা করলাম অসরাসরি কি আমি s2 ইউজ করেছি, s2 মানে কত তাই না? তা তুই যে বলছিস ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট একটা প্রুফ দরকার, বলছি কোনো কিছু কি ইন্ডিপেন্ডেন্ট আছে মনে হয় তোর সৃষ্টিতে? স্যার আছে সূর্য স্যার ইন্ডিপেন্ডেন্ট। স্যার সূর্য তো ইন্ডিপেন্ডেন্ট। কে বলেছে কি কোন সেন্সে ইন্ডিপেন্ডেন্ট? তুই কি জানিস
তুই কি জানিস তোর পৃথিবীর ওজন যদি খানিকটা কমিয়ে দেওয়া হয়, ধর পৃথিবী থেকে স্বপন কয়েক লক্ষ কোটি টন ওয়েট সরিয়ে অন্য একটা গ্রহে বৃহস্পতিতে মঙ্গলে পাঠিয়ে দিল, বল সূর্যের কি একই অবস্থা থাকবে? থাকবে না, কিন্তু ভর তো পরিবর্তন করা যাবে না পৃথিবীর। কে বলেছে তোকে? কে বলেছে? কি কাণ্ড! আমি যে দেখালাম এটা আমি দেখাইনি, যাই হোক আমি যে করলাম কাজটা, কোনো জায়গায় ভুল টুল কিছু আছে নাকি? না স্যার, ক্যালকুলেশনের মধ্যে তো কোনো ভুল টুল নেই। কোনো ভুল নেই, কিন্তু খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। ঠিক আছে, ভাবতে থাক।